কি অবস্থা সবার, এনিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 223 এবং 224 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুটো প্রস্তুতি নিচ্ছিল যাত্রার জন্য। কিছুক্ষণ পর সে গেটের সামনে গিয়ে পৌঁছায় আর সে বলে এখন সময় এসে গেছে। যেমন তারা বলেছিল, আমাকে সেই অক্টোপাসটাকে খুঁজে বের করতে হবে আর নাইনটেলসকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, তারপরে আমি সাসকের সঙ্গে মোকাবিলা করতে পারবো। ওখানে তখন আওবার ইয়ামাটোও ছিল। তখন গাই এসে বলে চলো এখন রওনা দেওয়ার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় পৌঁছায়। নারুটো তখন বলে ওয়াও, এটা তো পুরো সমুদ্র। তখন আওবা বলে এটা হলো ল্যান্ড অফ ফায়ারের একমাত্র বন্দর, এখান থেকেই আমরা হিডেন ক্লাউডের দিকে যেতে পারি। তখন নারুটো ইয়ামাটোর কাছে জিজ্ঞেস করে এই মিশনটা সম্পর্কে, কিন্তু ইয়ামাটো কিছুই জানাতে চায় না। এইদিকে শিজুনে বলে লেডি সুনাডে, আপনি নারুটোকে এমন বিপজ্জনক সময় এস র্যাঙ্ক মিশনে কেন পাঠালেন? তাকে সমুদ্র পথে পাঠানো ঝুঁকিপূর্ণ ছিল। সুনাডে বলে হ্যাঁ, আকাশচুকির লোকজন নারুটোর পিছু নিচ্ছে, তাই আমি তাকে সমুদ্র দিয়ে পাঠিয়েছি। বাকিটা রাইকেগে সামনে নেবেন। ওইদিকে তার একটা বিশাল জাহাজ দেখতে পায়। এটা দেখে নারুটো ভীষণ উত্তেজিত হয়ে যায়, কিন্তু কিছু হিডেন লিভ শিনোবি বলে ওটা আসলে আমাদের নৌকা নয়, ওটার পাশের নৌকাটা আমাদের। নারুটো তখন দেখতে পায় পাশে একটা ফালতু ছোট নৌকা। ইয়ামাটো তখন বলে হ্যাঁ, এই নৌকাটাই ঠিক আছে। যেহেতু আমরা টপ সিক্রেট মিশনে যাচ্ছি, বড় নৌকা ব্যবহার করলে সবার দৃষ্টি আকর্ষণ করবে। গাই তখন বলে সব ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন কোথায়? তখন শিনোবিদের একজন বলে তারা আসতে অস্বীকার করেছে, কারণ সমুদ্রের মাঝখানে এক বিশাল দানব থাকে, সে কাউকে বাইরে যেতে দেয় না। তাই আওবা বোর্ড নিয়ে দেখতে যায়, আর সঙ্গে মাইট গাইও ছিল। ইয়ামাটো তখন বলে আমার মনে হয় গাইকে পাঠানো ঠিক হয়নি। নারুটো তখন বলে না না, দেখো ও ঠিক আছে, আর ও তো এক্সারসাইজও করছে। আসলে গাই সমুদ্র যাত্রায় বমি করছিল। হঠাৎ আওবা নৌকা থামিয়ে বলে আমরা পৌঁছে গেছি। গাই বলে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, মনে হয় আমার আসার ভয়ই ও পালিয়ে গেছে। তখনই পানির ভেতর থেকে কিছু বেরিয়ে আসে, সেটা ছিল একটা জায়ান্ট মাছ। গাই এটা দেখে বলে এটা তো সামানিং অ্যানিমাল মনে হচ্ছে। হঠাৎ সেই মাছ তাদের দিকে আক্রমণ করে বসে। নারুটো দূর থেকে দেখে কিছু একটা অস্বাভাবিক চলছে। গাই তখন আওবাকে বলে তুমি পেছনে সরে যাও, আমি সামলাচ্ছি। কিন্তু মাছটি সরাসরি গাইয়ের উপরে আক্রমণ করে আর সে পানির নিচে চলে যায়। এরপর গাই আবার উঠে দাঁড়ায়, কিন্তু মাছটি আবার আক্রমণ করতে আসে। ঠিক তখন একটা জেলে তার হুক দিয়ে সেই বিশাল মাছটাকে থামিয়ে দেয়। এটা দেখে আওবা আর গাই দুজনই অবাক হয়ে যায়। তবে সেই মাছটি আবার জেলের উপরে আক্রমণ করে আর সে আকাশে উড়ে যায়। ঠিক তখনই সেই সময় নারুটো এসে তাকে বাঁচায় আর বলে তুমি তো দারুণ কাজ করেছো। লোকটি তখন বলে আমার নাম ইউসুকে, সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। তুমি কে আর পানির উপরে দাঁড়িয়ে এসো কিভাবে? নারুটো বলে আমি হিডেন লিভের নারুটো, বাকি কাজটা আমার উপর ছেড়ে দাও। তখন মাছটি আবার আক্রমণের জন্য আসে, কিন্তু নারুটো তখনও ইউসুকে ধরে আসে। ইয়ামাটো তখন তার উড স্টাইল ব্যবহার করে সেই মাছটিকে থামিয়ে ফেলে আর বলে নারুটো তুমি ইউসুকে নিয়ে এখান থেকে চলে যাও। এরপর আওবা তার কাউজুৎসু ব্যবহার করে আর তার কাকগুলো মাছটাকে গিয়ে কিছু করে, আর শেষ পর্যন্ত দেখা যায় মাছটা আবার পানির নিচে চলে যায়। এরপর রাত নেমে আসে। নারুটো বলে আমি বুঝতে পারছি না সেই সামানিং অ্যানিমাল এখানে কি করছে। আওবা বলে বলা কঠিন, হয়তো থার্ড গ্রেড রিনজা হওয়ার সময়ও বেঁচে গিয়েছিল। ঠিক তখন ইউসুকে আসে আর বলে এই প্রাণীটা প্রায় 15 বছর ধরে এখানে আছে। আওবা বলে যখন কোনো নিনজা মারা যায় আর সামানিং অ্যানিমেলও তার জগতে ফিরে যায়। নারুটো বলে তাহলে এটা এখনো এখানে কেন? আওবা বলে হয়তো এখনো মনে করছে এই যুদ্ধ চলছে। ইউসুকে বলে তোমাদের নিনজাদের যুদ্ধ খুবই বাজে, একজন জেলের কাজ হলো মাছ ধরা। আজ আমি তাকে শেষ করতেই পারতাম যদি তুমি মাঝখানে না আসতে। নারুটো বলে যদি আমি মাঝখানে না আসতাম তুমি এখন তার পেটের ভিতরে থাকতে। ইউসুকে তখন চলে যেতে চায়, কিন্তু নারুটো বলে এই ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দাও। ইসকে বলে চুপ থাকো, যদি কেউ তাকে থামাতে পারে তবে সেটা আমি তেমন কিছুই চাই না, শুধু একটা ভালো নৌকা আর একটা বড় রড পেলেই আমি তাকে ধরতে পারতাম। নারুটো বলে তুমি তো বেশ অনেক কিছুই চাইছো। হঠাৎ নারুটো ইউসুকের বাবার ছবি দেখে আর ইউসুকের ছবি দেখে। এরপর আমরা জানতে পারি সেই মাছটা ইউসুকের বাবাকে মেরে ফেলেছে। ইউসুকে তখন বলে আমি সত্যিই তাকে শেষ করতে চাই, আর সে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো আমরা কি কিছুই করতে পারি না? ইউসুকে তার বাবার প্রতিশোধ নিতে চায়, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি না। গাই সেন্সে তখন কেঁদে বলে এই ছেলেটা খুব ভালো, চলো আমরা ওকে সাহায্য করি। আওবাও তখন বলে যেভাবেই হোক সেই মাছ আমাদের সমুদ্র পাড়ি দিতে দেবে না, তাই আমাদেরও এটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। ইয়ামাটো তখন বলে ঠিক আছে, তাহলে চলো শুরু করি। পরের দিন সকালে দেখা যায় ইউসুকে প্রস্তুতি নিচ্ছে একাই মাছটাকে ধরার জন্য।
এরপর সে বাইরে গিয়ে দেখতে পায় সেখানে একটা বিশাল নৌকা দাঁড়িয়ে আছে। তখন নারুটো এসে বলে, ইউসুকে, আমরা তোমার জন্য একটা ফিশিং রডও বানিয়েছি। ইউসুকে তখন সেটা নিয়ে বলে, এই নৌকায় কোনো মোটর নেই, আমরা ওর শক্তির সঙ্গে কেমনে পাল্লা দেব। গাই তখন বলে, ওটা নিয়ে ভেবো না, আমার কাছে একটা আইডিয়া আছে। নারুটো বলে, তাহলে কিছু বলবে ইউসুকে? ইউসুকে বলে, তোমরা তোমাদের কাজ নিয়ে থাকলেই ভালো হতো। কিছুক্ষণ পর দেখা যায় সবাই রওনা দিয়েছে। পানির নিচে তখন সেই বিশাল মাছটিও ঘুরছিল, আর উপরে আবার কাকগুলো সিগন্যাল দেয়। গাই তখন পুরো শক্তি দিয়ে নৌকা চালানো শুরু করে। নারুটো বলে, ঠিক আছে, আমরা এখন ওর সামনে পৌঁছে গেছি। ইউসুকে বলে, তাহলে এখন আমি চারা ফেলছি। ওটা আসলে ভাই নারুটোর একটা পুতুল ছিল। এটা থেকে নারুটো রেগে যায়। পানির নিচে সেই মাছটা চারার পাশ দিয়ে ঘুরছিল। ইউসুকে তখন বলে, নৌকার গতি বাড়াও। আর তখনই মাইট গাই তার সেকেন্ড ইনার গেট খুলে ফেলে, আর নৌকা ক্ষিপ্ত গতিতে ছুটে যায়। নারুটো বলে, আরো দ্রুত কাটোরাকার সেন্সে। এরপর 5 গেট খুলে দেয় গাই সেন্সে, আর নৌকাটা প্রায় বুলেট ট্রেনের মতো ছুটে যায়। আর পানির নিচে মাছটা অবশেষে চারা গিলে ফেলে। ইউসুকে তখন বলে, দেখলে আমার চারা কাজ করছে। নারুটো তখন বলে, কিন্তু আমার খারাপ লাগছে। আর ধীরে ধীরে দইটা কমতে শুরু করে। ইউসুকে বলে, নৌকার স্পিড বাড়াও। আর নৌকা এবার প্রায় বিমান গতিতে ছুটতে চলছিল। এরপর ইউসুকে বলে, ঠিক আছে, এখন থামাও। আর ভাই গাই সেন্সের অবস্থা পুরোই খারাপ ছিল। পানির নিচে মাছটা পাগলের মতো আচরণ করছিল। উপরে তখন আওবা বলে, এর স্টামিনা তো অনেক। ইউসুকে তখন হ্যান্ডেলটা ধরতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে বলে, এবার আমি ওকে ধরে ফেলবই। আওবা বলে, আমাদের ওকে সাহায্য করার সময় এসে গেছে। কিন্তু নারুটো বলে, না, ইউসুকে তার বাবার প্রতিশোধ নিতে চায়, তাই তাকেই এটা করতে দাও। ইউসুকে তখন ধীরে ধীরে দড়িটা টানছিল, আর মাছটাও নিচের দিকে টানছিল। ইয়ামাটো বলে, কিছু তো একটা গন্ডগোল আছে। আর ইউসুকে তখন তার সমস্ত শক্তি প্রয়োগ করে, আর সেই বিশাল মাছটা একদম পানির উপরে উঠে আসে। ইউসুকে তখন খুশিতে চিৎকার করে ওঠে। সন্ধ্যার সময় দেখা যায় সবকিছু শান্ত। নারুটো তখন ইউসুকের কাছে এসে বলে, তুমি তোমার বাবার প্রতিশোধ নিয়ে নিয়েছো। ইউসুকে তখন খুব খুশি ছিল। আওবা তখন বলে, তবুও আমি বুঝতে পারছি না এই প্রাণীটা এখনো কেন নিজের জগতে ফিরে যায়নি। নারুটো তাকে দেখে তার মাথায় কোনো অস্ত্র আটকে আছে। সে তখন তার চোখ ভালো করে তাকিয়ে সেই অস্ত্রটাকে বের করে ফেলে, আর সাথে সাথেই সেই মাছটার চোখ স্বাভাবিক হয়ে যায়। ইয়ামাটো বলে, এই অস্ত্র তো আমাদের লিভ ভিলেজেরই। আওবা বলে, তাহলে তুমি চাইলে আমরা একে আবার তার বাড়ি ফিরিয়ে দিতে পারি। ইউসুকে বলে, অবশ্যই, আমার এতে কোনো আপত্তি নেই। এটা শুনে নারুটোও খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মাছটা সাগরে ফিরে যাচ্ছে, আর ইউসুকেও খুব আনন্দিত মুখে তাকিয়ে থাকে। পরের দিন সকালে সবাই রওনা দেয় নিজেদের পথে। ইউসুকে সবার দিকে হাত নেড়ে বিদায় জানায়, আর এরই সাথে এই এপিসোডটা সমাপ্তি হয়ে যায়। এপিসোডের শুরুতেই দেখা যায় নারুটোতে জাহাজ যাচ্ছিল, কিন্তু ভিতরে গাই সেন্সের অবস্থা খুবই খারাপ ছিল। ভাই তার সি সিকনেস ছিল, আর নৌকায় থাকা প্রত্যেকেরই অবস্থা খারাপ ছিল। কেউ বুঝতেই পারছিল না কিভাবে এটাকে থামানো যায়। তখন নারুটো বলে, অনেক হয়েছে, এটা তো শুধু সমুদ্র সি সিকনেস মাত্র। আওবা বলে, আমাদের উচিত কোনো একটা জায়গায় থেমে যাওয়া, যতক্ষণ না পর্যন্ত আবহাওয়া ভালো হচ্ছে। এরপর ইয়ামাটো মানচিত্র চেক করতে থাকে যে কোথাও থামা যেতে পারে। তখন গাই সেন্সে বলে, যেখানে যেতে হবে চলো, তাড়াতাড়ি চলো প্লিজ। এরপর তারা আবার রওনা দেয়। কিছু সময় পর দেখা যায় সবাই একটা দ্বীপে পৌঁছে গেছে, আর ভাই গাই সেন্সের তখন অবস্থা খুবই খারাপ ছিল। নারুটো তখন বলে, চলো গাই সেন্সে, এখন আপনি বিশ্রাম নিতে পারবেন। হঠাৎ সেখানে সাকুরাকে দেখা যায়। এটা দেখে নারুটো অবাক হয়ে যায়, আর বলে, এখানে কি করছে, তাও আবার এই দ্বীপে। কিছু সময় পর নারুটো জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, কোনো মিশন আছে নাকি? সাকুরা বলে, হ্যাঁ, লেডি সুনাডে আমাদের একটা মিশনে পাঠিয়েছেন। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। লেডি সুনাডে বলে, 4 গেট নিয়ে যাওয়ার শুরু হতে যাচ্ছে, তার আগে আমাদের ওষুধের জন্য কিছু ওষুধি গাছপালা দরকার। তোমরা ওই দ্বীপে যাও, ওখানে অনেক ধরনের ওষুধি গাছপালা পাবে। সাকুরা তখন জিজ্ঞেস করে, আর এই জায়গাটা কিরকম? সুনাডে বলে, যদি তোমাদের হাতে সময় থাকে তবেই সেখানে যেও। বর্তমানে দেখা যায় চোজি আর ইনো এসে যায়। ইনো বলে, গাই সেন্সে এখন অনেকটা সুস্থ আছে। নারুটো বলে, দেখো দেখো, টিম 7 এখানে, তাও আবার শিকিমারু সারা। এনো বলে, হ্যাঁ, আর ভুলে যেও না, টিম 7 ও চোজির কারণে একটু ছড়িয়ে আছে। সাকুরা বলে, ঠিক বলেছো, সাইও তো অন্য মিশনে গেছে। নারুটো বলে, মানে সবাই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে, তাহলে আমাকেও কিছু করা উচিত। ইয়ামাটো তখন নারুটোর মুখ দেখে বলে, নারুটো, তোমারও তো নিজের মিশন শিগগিরই শুরু হতে যাচ্ছে। সাকুরা বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। গাই সেন্সে এখনো অসুস্থ, তাই তুমি আমার সাথে যেতে পারো ওষুধি গাছ আনতে। অল্প কিছুক্ষণ পর নারুটোও কাজে লেগে যায়, কিন্তু সে একটাও গাছ খুঁজে পাচ্ছিল না। ইনো তখন রেগে যায় আর বলে, তুমি ঠিকভাবে খুঁজছো না। নারুটো বলে, হো, এর চেয়ে যদি ভালো হতো আমি গাই সেন্সের সাথেই থাকতাম।
ইনু বলে এই নাও এইরকম গাছ খোঁজো। ফোরগেট নিনজা শহর শুরু হলে এই জিনিসগুলো অনেক কাজে লাগবে সবাইকে সুস্থ রাখার জন্য। সাকুরা বলে লেডি সুনারে বলেছিলেন এই জায়গা নাকি অনেক গাছপালার ভান্ডার, কিন্তু খুঁজে পাওয়া সত্যিই কঠিন হয়ে যাচ্ছে। যদি তখন বলে আমাদের উপরের দিকে যেতে হবে, হয়তো ওখানে কিছু পাওয়া যাবে। এরপর নারুটো সেই ফুলটাই খেয়ে ফেলে আর বলো হো এটা কতই না তেতো। এরপর সে বলে চলো অন্তত এখন জানা গেল এর স্বাদ কেমন। এরপর সে জায়গায় জায়গায় গিয়ে সবগুলো গাছ চেখে দেখছিল। হঠাৎ সে একটা ফুল দেখে আর সেটাকে খেয়ে ফেলে। একই সময় চজির চোখে পড়ে একটা ছোট্ট গাছ। সবাই তখন সেটার দিকে যেতে থাকে। তখন হঠাৎ উপর থেকে কেউ কুনাই ছুঁড়ে মারে আর দেখা যায় একজন ছেলে এসে বলে এটা আমাদের জিনিস, তোমাদের হেডব্যান্ড দেখে মনে হচ্ছে তোমরা লিভ ভিলেজ থেকে এসেছো। সাকুরা তখন জিজ্ঞেস করে তোমরা কি? তখন ওই শিনোবি বলে আমাদেরও তাই মনে হচ্ছিল, 5টি বড় নেশনের কেউই আমাদের মতো ছোট নেশনের কথা জানে না। আমি বেনিসু দ্বীপ থেকে এসেছি, আমি একজন জনিন। সে বলে আমরা শুনেছি যুদ্ধ শিগগিরই শুরু হতে চলেছে, তাই আমরা এখানে এসেছি। নারুটো তখন বলে আচ্ছা তাই বুঝি এখানে কোনো গাছ পাচ্ছি না, তোমরা সব তুলে নিয়েছো নিশ্চয়ই। জনিনটি তখন বলে দেখো আমি খারাপ লোক নই, তোমরাও চাইলে কিছু গাছ নিয়ে যেতে পারো। সবাই তখন খুশি হয়ে বলে ধন্যবাদ। এরপর সেই জনিন তার ব্যাগ থেকে একটা ক্যালকুলেটর বের করে, দেখে মনে হচ্ছিল অনেক পুরনো ক্যালকুলেটর। সে বলে তো তোমাদের বিল এই দাঁড়ালো এই পরিমাণে। সবাই তখন হতবাক হয়ে যায় আর তাদের ভালোও লাগে না। জনিনটি তখন বলে দেখো আমি তোমাদের জন্য এত কিছু দিচ্ছি, এর বদলে তো কিছু চাইতেই পারি তাই না? শুধু তোমরাই নাও, অন্য অনেক নেশন আছে আমরা তাদের দিয়ে দেব। আমি জানি তোমাদের নেশনের কাছে অনেক টাকা আছে, কিন্তু আমাদের বাঁচতে টাকার দরকার। এরপর সেই দুই গেনিন শীর্ষ গাছপালা তুলতে শুরু করে। সবাই তখন কনফিউজ হয়ে বলে এখন কি করা যায়। নারুটো বলে তোমরা এত দুশ্চিন্তা কেন করছো, এই দ্বীপটা অনেক বড়, আমরা অন্য জায়গা থেকে অন্য গাছ খুঁজে নেব, সব আমার উপরে ছেড়ে দাও। এরপর নারুটো ব্যবহার করে তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু, কিন্তু সেটা কোনো কাজই করে না। তখন ওই জনিন ছেলেটি তার ক্যালকুলেটরকে স্কেটবোর্ডে রূপান্তরিত করে আর সবাই সেখান থেকে চলে যায়। সাকুরা তখন বলে নারুটো তোমার কি হয়েছে? আসলে নারুটোর পেটে ব্যথা করছিল। সাকুরা তখন বুঝে যায় সে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে। কিছু সময় পর তারা আবার রওনা দেয়। যদি তখন বলে ওইদিকে দেখো, তখন তারা ছুটে গিয়ে গাছ তুলতে যায়। ইনো তখন বলে এটা তুলো না, ওটা পরের বছরের জন্য লাগানো হয়েছে। তাই তারা সেটা রেখে অন্যদিকে যায়। কিন্তু সেই ছেলেগুলো তখন একটা ব্রিজ পার হচ্ছিল। সাকুরা দেখে সেই ব্রিজে সতর্কবার্তা দেওয়া আছে। নারুটোকে সে থামতেও বলে, কিন্তু নারুটো শোনে না আর সোজা চলে যায়। আর কিছু দূর যেতেই তার শরীর একদম প্যারালাইসিস হয়ে যায়। সাকুরা তখন বলে দেখো গাইস, এখানে প্যারালাইসিস হার্ব লাগানো আছে। সাকুরা তখন রেগে যায় আর নারুটো বেচারা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় নারুটো অজ্ঞান হয়ে পড়ে আছে। ওইদিকে চোজি একটা ছোট্ট টিকটিকি দেখতে পায়, তাও আবার পানির ভিতরে। ইনু আর সাকুরা তখন বলে আমরা এখানে শুধু সময় নষ্ট করছি। নারুটো বলে আমরা বিশ্রাম নিতে পারি না, চলো অন্য জায়গায় যাই। সাকুরা তখন রেগে যায় আর বলে তোমার কারণেই আমরা এখানে ফেসে গেছি। এরপর সাকুরা মানচিত্রে একটা জায়গা দেখায়, তার নাম ছিল হেল ভ্যালি। সে বলে লেডি সুনারে বলেছিল সময় থাকলে তবেই ওখানে যেও। নারুটো তখন মনে বলছিল যে জায়গাটা খুবই বিপজ্জনক, কিন্তু তবুও সে যেতে রাজি হয়। ওইদিকে সেই ছেলেগুলোও সেখানে পৌঁছে যায় আর নারুটোর দলেরাও তাদের দেখে খুশি হয় না। নারুটো বলে তুমি যদি আবার সেই ফাঁদ লাগাও তবে ভালো হবে না। জনিনটি বলে ফাঁদ লিভ ভিলেজের জন্য? না না আমরা এটা করব না, আমরাও এখানে ওষুধ নিতেই এসেছি। সাকুরা বলে দেখো তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই, তাই আমাদের সেই জাদুকরি মাটি আনতে দাও। জনিনটি তখন বলে না, একটা ফ্রি অ্যাডভাইস, মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বেরোচ্ছে, তাহলে তোমরা কিভাবে ওইদিকে আনতে যাবে? কিন্তু নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর সামনের দিকে ছুটে যায়। তার অনেক ক্লোন ধ্বংসও হয়ে যায়, তবে একটা ক্লোন সেখানে পৌঁছে যায় আর সেই মাটি তুলবার চেষ্টা করে, কিন্তু সেটা খুবই গরম ছিল, তাই সেই ক্লোনটি অদৃশ্য হয়ে যায়। নারুটো তখন বলে ওখানে যাওয়া সত্যিই খুব কঠিন হবে। জনিনটি তখন বলে ধন্যবাদ, তোমার কারণেই আমি প্যাটার্নটা বুঝে ফেলেছি, যেইমাত্র গ্যাস থামবে আমরা সেখানে চলে যাব। এরপর গ্যাস থেমে যায় আর জনিন আর গেনিন তারা সবাই স্কাইবোর্ডে রওনা দেয়, কিন্তু হঠাৎ তাদের সামনে আবার গ্যাস বেরোতে থাকে। জনিনটি তখন তার উইন্ড স্টাইল ব্যবহার করে সেটিকে বন্ধ করে দেয়। এরপর তার সঙ্গে সেই দুইজন ছেলেটি বালতি ভরে সেই জাদুর মাটি তুলে ফেলে আর হঠাৎই মাটির নিচ থেকে একটা বিশাল দানব বেরিয়ে আসে। সেটা দেখতে একদম ওই টিকটিকির মতোই লাগছিল আর সে সরাসরি আক্রমণ করে দেয় আর কোনো মতে তারা বেঁচে দৌড়াতে শুরু করে। নারুটো তখন তার শ্যাডো ক্লোন দিয়ে সেই মনস্টারটাকে থামাতে চায়। তখন সেই জনিনটি বলে তোমার সাহায্য আমাদের দরকার নেই, কে জানে পরে আবার তুমি কি চাইবে। নারুটো বলে চিন্তা করো না, এই সার্ভিস একদম ফ্রি অফ কস্ট। এরপর নারুটো তার রাশিংগান ব্যবহার করে আর সেই দানবকে একদম শেষ করে দেয়। এরপর সেই জনিনটি বলে আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তুমি নিশ্চিত যে তোমার কোনো টাকা লাগবে না? নারুটো বলে না,
চিন্তা করো না। সাকুরা বলে আমরা অন্য নেশনের হলেও তার মানে এই নয় যে আমরা শত্রু, আমরা সবাই এক, এটাই অ্যালাইড শিনোবি ফোর্সের একটা আসল মানে। জনিনটি তখন উঠে দাঁড়ায় আর সেই জাদুমাটি নারুটোর হাতে তুলে দিয়ে বলে তুমি বাকি ওষুধি গাছপালা নিয়ে যেতে পারো। সবাই তখন তাকে ধন্যবাদ দেয়। কিছু সময় পর সবাই একে অপরকে বিদায় জানায়। জনিনটি তখন বলে চিন্তা করো না, এটা এখন লস মনে হলেও পরে এটা অনেক উপকারে আসবে। ওইদিকে গাইসেন্সে সম্পূর্ণ প্রস্তুত ছিল পরবর্তী যাত্রার জন্য। পাশেই সাকুরাদের নৌকা যাচ্ছিল আর সে নারুটোকে বলে তোমার পরের মিশনের জন্য গুড লাক। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, সামনের এপিসোড কেউ মিস করো না, কারণ সামনের এপিসোডে কিন্তু ভূত আসতে চলেছে। তো তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার শরীরটা অনেক খারাপ। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।